2013 সাল, ক্লাস 7-এ পড়ি, ও ক্লাস 6-এ পড়ে। ছোট্ট একটা বাচ্চা ঘুরু ঘুরু করে হেঁটে হেঁটে যাচ্ছে, এটা আমি ফার্স্ট দেখছি। ও আমাকে অলওয়েজ ভাইয়া বলে রাখতো, সো আমি ওকে বললাম যে দেখো তুমি আমাকে ভাইয়া বলে রাখো না, তুমি আমাকে তুমি বলে রাখো। আমরা কখনো প্রপোজ করিনি। ফিল করতেছে যে আমাকে ভালোবাসে, সে ফিল করতেছে যে সে আমাকে ভালোবাসে। ওর সাথে যখন রিলেশনে গেছে আর কি, সো 1 মাস পরে ওর ভাইকে কেউ একজন বলে দেয় আমাদের কথা। তো ভাই একদিন আমার ক্লাসরুমের সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে, বাথরুমের পিছনে নিয়ে গেল, আরাম করে দিল ঘুষি, থাপ্পড় দিতে আছে, মেরে মুড়ে চলে গেল। বাসায় যে আমাকে ভাইয়া তো সেই মারা, বাইরে বের হতে পারতাম না। ওর হাত ধরে হাঁটতে যাচ্ছে, ওর ভাই লোকে লোকে দেখতেছে সবকিছু, হারাম করে সে পিছন থেকে ঘুষিটা মারলো। এমনি ঘুষাচ্ছে, আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। ভাই বাসায় যাওয়ার পরে এতটা মারছে আমাকে। লোকে অন্য স্কুলে নিয়ে গেল। পরে কি করলাম, আমি ওর নাম্বার নিয়ে কল করা শুরু করলাম। আব্বুর ফোন থেকে আমার কল করতে হতো। এই প্রেম আবারও আমাদের শুরু হলো আগের মতো। ওর ফ্যামিলি অনেক ধার্মিক, তো তাতে বিয়ে দিতে চাই, ছেলেও দেখে ফেলছিল। আমিও সহ্য করতে পারি নাই। ওই ক্লাস 9-এ ওই বয়সে আমি মেয়ের বাপের কাছে চলে যাচ্ছি, ওর বাপের কাছে চলে গেলাম, বাপের কাছে সবকিছু খুলে বললাম। ওর আব্বু রাজি হয়ে গেল, তো আগে থেকে জানতো, আমার আম্মু আগে থেকে জানতো। আমাকে ফার্স্ট রোজার ঈদের দিন দেখতে আসে, সবাই রাজি হলো যে আমরা কলমা দিয়ে রাখবো। কাজী আসলো, কলমা দিয়ে দিল। 5 বছর পরে আমি আর কি অনুষ্ঠান করে আমার বাসায় নিয়ে যাবো। আমাদের 16 সালে বিয়ে, 17 সালে ওকে ঢাকায় নিলাম, এখন পর্যন্ত আমরা একসাথে আছি। আপনারা যদি কোনো রিলেশন থেকে থাকেন, বিয়ে করা নিয়ে কখনো দ্বিধাদ্বন্দ্ব ভুগবেন না। আমি তখন যেভাবে চলেছি, ও আমার সাথে ঠিক সেভাবেই থাকছে, সেভাবে চলছে। আমি এদেরকে বলতেছি, আপনি আপনার পার্টনারকে সাহস দেবো যে না, তুমি একদিন কিছু একটা করতে পারবা। ও আমাকে বিয়ের পর থেকে অনেক সাপোর্ট দিচ্ছে যে তুমি কোনো ভেঙে পড়বো না। আপনি যদি বেকার থাকেন, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যখন আপনার কাঁধে কারো দায়িত্ব চলে আসবে, তার রিজিকটাও কিন্তু আপনার মাধ্যমে আসবে। অবশ্যই আল্লাহ একটা ওয়ে বের করে দেবে।